তো এই পর্বে আমরা স্ট্যাক ইমপ্লিমেন্ট করব। তো সে কারণে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি stack.c নামে। আর আমাদের বেসিক যে কোডটুকু লিখতে হয় ততটুকু লিখে রাখতেছি, ভয়েড মেইন, রাইট? ওকে, এখন আমরা কি করতে চাচ্ছি সেটা আগে একটু ডায়াগ্রামে আমরা দেখে নিই। তো খেয়াল করেন আমরা কি করব। প্রথমে একটা অ্যারে ক্রিয়েট করব, যেহেতু আমরা অ্যারে বেসড স্ট্যাক ডেভেলপ করব। তো সেই অ্যারের নাম ধরেন স্ট্যাক, ঠিক আছে? তারপরে আমাদের অ্যারের একটা সাইজ দিতে হয়, তো ধরেন যে 10। তো আমরা এই স্ট্যাকের সাইজ 10 দ্বারা কি বোঝাচ্ছি, যে আমরা এই স্ট্যাকে শুধুমাত্র 10টা এলিমেন্ট পর্যন্তই ইনসার্ট করতে পারবো, বা এর ক্যাপাসিটি হচ্ছে 10। কিন্তু যখন আমরা থিওরি পড়ছি তখন কিন্তু এই ধরনের লিমিটেশনের কথা বলি নাই। সেখানে ফিক্স সাইজ যে স্ট্যাক হয় এরকম কথা বলা ছিল না, আমরা যতগুলা খুশি ততগুলা ইনসার্ট করতে পারবো। তো সেটাও ডেভেলপ করা সম্ভব। তার মানে ডাইনামিক স্ট্যাকও পসিবল, আবার স্ট্যাটিক স্ট্যাকও পসিবল। তো আমরা শুরুতে বেসিকটা জানার জন্য আমরা স্ট্যাটিক স্ট্যাকই দেখব, মানে ফিক্স সাইজ স্ট্যাক। তারপরে আমরা যখন অ্যাডভান্স হয়ে যাব, তো সেম কনসেপ্ট, সেম অ্যালগোরিদম, আমরা এই কোডটাকে ডাইনামিক স্ট্যাকে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? মানে মেইনলি অ্যালগোরিদমটা বোঝাটাই ইম্পর্টেন্ট এখানে। তো দেখেন এই স্ট্যাকের সাইজ তো 10। এখন এটা দ্বারা কি হবে, এটা দ্বারা এরকম একটা অ্যারে ক্রিয়েট হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, রাইট? এতটুকু। তো স্ট্যাক ডেভেলপ করতে গেলে একটা পয়েন্টার ভ্যারিয়েবল লাগে। পয়েন্টার মিনস জাস্ট এটা ইন্ডিকেটর, নট অ্যাকচুয়াল প্রোগ্রামিং এর পয়েন্টার। এটা ইন্ডিকেটর, যেটাকে টপ বলা হয় জেনারেলি, এবং টপের মান শুরুতে -1 থাকে। তো টপের মান -1 মানে আসলে স্ট্যাকটা এমটি আছে, অর্থাৎ এই স্ট্যাকে কোনো ধরনের এলিমেন্ট নাই। তো যতটুকু আমরা বুঝছি ততটুকু আমরা আগে কোড লিখে ফেলি, ঠিক আছে? তো আসেন কোড এডিটরে। তো প্রথমে আমরা কি করতে চাই, একটা স্ট্যাক নামে অ্যারে ক্রিয়েট করতে চাই, এবং ওই স্ট্যাকে কোন ধরনের ডেটা রাখবো, ধরেন যে স্ট্যাকে আমরা শুরুতে ইন্টিজার টাইপের ডেটা রাখবো। তো ইন্টিজার স্ট্যাক, এবং সাইজ কত বলছি, 10, রাইট? এটাই আমাদের স্ট্যাক। তারপরে কি করা লাগে, আমাদের টপ নামে একটা ভ্যারিয়েবল লাগে, যেটার মান বাই ডিফল্ট বা শুরুতে হচ্ছে -1। তো ইন্ট টপ ইকাল টু -1, রাইট? এতটুকু। তারপরে কি করতে হয়, টপের মান যদি -1 হয় তাহলে আমাদের স্ট্যাকটা হচ্ছে এমটি, এটাই বোঝায়। আর টপের মান চেঞ্জ হবে, রাইট? তখন এমটি থাকবে না। তো এই যে টপ, এই ভ্যারিয়েবলটা জেনারেলি গ্লোবাল ভ্যারিয়েবল করা হয়, এটা আমরা কিন্তু লোকালি মেইন ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করে ফেলছি। তো সে কারণে এটাকে গ্লোবাল নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছি সেটা বুঝবেন। তো প্রথমে আমি একটা কাজ করি, ফাংশনটা লিখি, পরে আমি এটাকে নিয়ে যাই। তো খেয়াল করেন আমরা মানে একটা ফাংশন লিখবো, যেই ফাংশনটা আমাকে বলবে এই স্ট্যাকটা এমটি কিনা। সে এই স্ট্যাক যদি এমটি হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি স্ট্যাক এমটি না হয় তাহলে ফলস রিটার্ন করবে। তাহলে ফাংশনটা কি হবে, ধরেন যে বুলিয়ান রিটার্ন করবে, ট্রু ফলস, রাইট? এবং এই ফাংশনটার নাম হচ্ছে ইজ এমটি, ঠিক আছে? এই ফাংশনটা কি রিটার্ন করবে, ইফ টপের মান যদি -1 হয়, রাইট? টপের মান -1 মানে স্ট্যাকটা কিন্তু এমটি, রাইট? তখন 1 রিটার্ন করবে, এলস 0 রিটার্ন করবে। তো এখন বুঝতেই পারছেন এই ফাংশনটা কিন্তু টপ ভ্যারিয়েবল, এটা কিন্তু তার দরকার। এরকম করে আরো অনেক ফাংশন লিখতে হবে। স্ট্যাকে তো অনেকগুলা অপারেশন হয়, যেমন পুশ, তারপর পপ, আরো অপারেশন আছে। তারপরে স্ট্যাকটা ফুল কিনা, তারপরে হচ্ছে আপনার স্ট্যাকের বর্তমান সাইজ কত বা কয়টা এলিমেন্ট সেখানে আছে, এই অনেক ফাংশন লিখতে হবে আমাদের বিভিন্ন অপারেশন করার জন্য। তো প্রায় সবারই কিন্তু এই টপ ভ্যারিয়েবলটা লাগবে। তো আমাদের উচিত এই টপ ভ্যারিয়েবলটা আমরা করতে পারি কি, আমরা সবসময় পাস করতে পারি, তাই না, প্যারামিটার আকারে ফাংশনে। বাট সব থেকে বেস্ট ওয়ে, এবং এটাই রিকমেন্ডেড ওয়ে, যে টপ ভ্যারিয়েবলটা আমরা গ্লোবালি ডিক্লেয়ার করে দিব, তাহলে সব ফাংশনে সেটার অ্যাক্সেস পেয়ে যাবে। তো আসেন আমরা একটা কাজ করি, এইখানে ইন্ট টপ সেটা বাই ডিফল্ট -1 এখানে ডিক্লেয়ার করে রাখি, ফাইন। আর যেহেতু বুল নামে ডেটা টাইপটা আমরা ব্যবহার করছি, তাহলে আমাদের stdbool.h এই হেডার ফাইলটা লাগবে, ফাইন। তো দেখেন ইররগুলো সব চলে গেছে। তো এই যে এই ঘটনাটা, এটা কিন্তু শর্টকাটে করা যায়। আমরা চাচ্ছি যত মিনিমাল স্টাইলে কোডটা লেখা যায়। তো বুঝতেই পারছেন যখন -1 তখন 1, আর যখন -1 না তখন 0, তাই না? তো এটার জন্য আমরা একটা কাজ করি, এইভাবে না লিখে আমরা লিখি রিটার্ন টপ, যদি -1 হয় তাহলে 1 রিটার্ন করব, আদারওয়াইজ 0 রিটার্ন করব। এটা কি হলো, এটা হচ্ছে আপনার মানে যেটা টার্নারি অপারেটর সি প্রোগ্রামিং এ, সেটা ব্যবহার করলাম। একই লাইনে আমরা ইফ এলস লিখতে পারি, তাই না? আবার এটা নেস্টিং এ সম্ভব, আমরা সবকিছুই জানি। তো টপ যদি -1 হয় তার মানে এটা এমটি স্ট্যাক, এখানে কোনো এলিমেন্ট নাই। তো সেই সময় 1 রিটার্ন করবে, আদারওয়াইজ 0, ঠিক আছে? তো আমরা উপরের এই 2 লাইন তুলে দিতে পারি। আর যেহেতু একটা লাইনে এই কোডগুলো ধরানো সম্ভব, তাই আমি জাস্ট এই লাইনগুলো উপরে তুলে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু একটা ফাংশন ডেভেলপ করে ফেললাম যে স্ট্যাক এমটি কিনা, ওকে? এরপরে আমাদের কাজ কি, এটাও কিন্তু শর্ট করা যায়। এটা শর্ট করার ওয়ে কি, দেখেন আমি এতটুকু কিন্তু বাদ দিয়ে ফেলতে পারি। কোন সেন্সে, বুঝতেই পারছেন। যদি টপের মান -1 এর সমান হয় তাহলে এই ইকুয়াল অপারেটর কি করে, ডাবল ইকুয়াল, সে কিন্তু
ট্রু রিটার্ন করে, আর যদি এই দুই পাশটা সমান না হয় তাহলে কিন্তু ফলস রিটার্ন করে। তার মানে আপনি টার্নারি অপারেটরটাও কিন্তু বাদ দিতে পারেন। টপ ইকুয়াল ইকুয়াল -1 এটা সত্য হলে ট্রু রিটার্ন করবে, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস রিটার্ন করবে, মানে 0 রিটার্ন করবে। তো এটাও কিন্তু পারফেক্ট। তো কোড যতটা মিনিমাল স্টাইলে আমরা লিখতে পারি, বাট ডিক্লারেটিভ হইতে হবে, মানে এমন জটিল কোড লেখা যাবে না যেটা আবার আমি পরবর্তীতে আমি নিজেই না বুঝি, ঠিক আছে? তাহলে আমাদের ইজএমটি ফাংশন পারফেক্টলি কাজ করবে। এখন এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের ধরেন আরেকটা প্রপার্টি আমরা পড়ে আসি, তারপরে আমরা জিনিসগুলো বোঝার ট্রাই করি। ভালো করে খেয়াল করেন কিভাবে এই স্ট্যাকটা কাজ করবে। তো স্ট্যাকে আমরা পুশ অপারেশন করব, তাই না? তো এই পুশ অপারেশন করলে পুশ ফাংশন অবশ্যই একটা প্যারামিটার এক্সপেক্ট করবে, মানে যেই ভ্যালুটা আমরা ওই স্ট্যাকে পুশ করতে চাই। তো আমরা একটা প্যারামিটার দিয়ে একে কল করব, যেহেতু এখন ইন্টিজার টাইপের স্ট্যাক, তো ইন্টিজার দিয়ে কল করতেছি 10। তো পুশ ফাংশনের বিহেভিয়ার হবে, সে আগে দেখবে যে স্ট্যাকটা ফুল হয়ে গেছে কিনা। এটা আমাদের এই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে লাগবে, কারণ আমরা কিন্তু একটা ফিক্স সাইজ স্ট্যাক কিন্তু ডেভেলপ করতেছি। তো যখন আমরা ডাইনামিক ক্রিয়েট করব তখন কিন্তু এটা করার দরকার হবে না। আমি পুশ করব, তার চেক করার দরকার হবে না যে এখন স্ট্যাক ফুল কিনা। যত পুশ করব ততই সে নিতে পারবে, রাইট? তো এই মুহূর্তে আমাকে কিন্তু অবশ্যই পুশ ফাংশনটা কি করতে হবে, প্রথমে চেক করবে যে স্ট্যাকটা ফুল কিনা, ঠিক না? তো এইটা যদি আমরা ডেভেলপ করতে চাই তাহলে কি করতে হবে, ভালো করে খেয়াল করেন। আমাদের আরেকটা ফাংশন লাগবে, ফাংশনের নাম কি, ইজ ফুল। তো এটা কি রিটার্ন করবে, বুল রিটার্ন করবে ইজ ফুল, স্ট্যাকটা ফুল কিনা। এবং ফুল কখন, দেখেন এই টপের মান বিভিন্ন রকম হবে, তাই না? তো আপনি এই টপের মানের উপর ডিপেন্ড করে কাজ করতে পারেন, আবার অন্যভাবেও করা যাবে। তো খেয়াল করেন, আমি একটা কাজ করি আগে, আরেকটা জিনিস বোঝাই আসি। এটা কি হবে, ধরেন যে 10 আমরা ইনসার্ট করে ফেলছি এবং চেক করার পরেই করছি, মানে স্ট্যাকে এখনো জায়গা আছে, এরকম অবস্থা। তো 10 যদি পুশ করি তাহলে 10 কি হবে, কাজ করবে কিভাবে দেখবেন। এটা হচ্ছে শুধুমাত্র টপের মান 1 আগে ইনক্রিমেন্ট হবে, এক যদি আগে ইনক্রিমেন্ট হয় তাহলে টপের মান কিন্তু -1 থেকে 0 হয়ে যাবে। দেন ওই পজিশনে আমরা এই 10 ভ্যালুটা ইনসার্ট করব, ঠিক আছে? তো তার মানে এই জায়গাটা, তার মানে টপ কিছুই না, টপ বিভিন্ন ইন্ডেক্স রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? যে কততম ইন্ডেক্সে আমাদের ইনসার্টটা হচ্ছে এবং সেখানে পয়েন্ট করে দাঁড়ায় থাকবে, লাস্ট যেখানে ইনসার্ট হয়েছে সেখানে পয়েন্ট করে দাঁড়ায় থাকবে। পরে আবারও যখন আমরা ইনসার্ট করব তখন আরেক ঘর বেড়ে গিয়ে ওখানে ভ্যালুটা স্টোর হবে এবং ওখানে দাঁড়ায় থাকবে, রাইট? তারপর আবারও যখন ইনসার্ট করব তখন আরেক ঘর বেড়ে গিয়ে ওখানে ইনসার্ট করবে আর ওখানে পয়েন্ট করে থাকবে। তো তার মানে 10 দেওয়ার পরে আমি যদি আবারও, এখন টপের মান কত, এখন টপের মান কিন্তু 0। তারপরে যদি আবারও আমরা কি করি, আবারও যদি আমরা পুশ করি হচ্ছে ধরেন যে 20, তাহলে 20 পুশ করলে কি হবে, আবারও প্লাস প্লাস টপ হবে, রাইট? এবং সেইখানে 20 ইনসার্ট হবে। তার মানে আগে ছিল 0, এখন হবে 1। তার মানে এখন টপ কিন্তু এই জায়গাটা রিপ্রেজেন্ট করতেছে, এই ইন্ডেক্সটা, এবং সেইখানে 20 ইনসার্ট হবে। এরকম করে আবারও ইনসার্ট করলে টপ বেড়ে সেখানে ইনসার্ট করবে, আবারও ইনসার্ট করলে টপ বেড়ে সেখানে ইনসার্ট করবে, রাইট? তার মানে টপ কিছুই না, ইন্ডেক্স রিপ্রেজেন্ট করে, আর টপের মান -1 মানে সে কোনো ইন্ডেক্স রিপ্রেজেন্ট করে না, স্ট্যাকটা হচ্ছে এমটি। তো এই বিহেভিয়ারটা যদি আমরা বুঝি তাহলে এখন আমরা একটা কোড লিখতে পারবো, খেয়াল করেন। সেটা হচ্ছে বুল সাইজ, আমরা স্ট্যাকের সাইজটা বের করতে চাচ্ছি। তাহলে টপের মান যদি 7 হয় তার মানে কি, সে 7তম ইন্ডেক্সে আছে। তাহলে এলিমেন্ট কয়টা, অফকোর্স 8টা, তাই না? ইন্ডেক্স যত এলিমেন্ট তার থেকে একটা বেশি হবে, 0তম ইন্ডেক্স থেকে যেহেতু শুরু হয়েছে। তাহলে আমরা জাস্ট সাইজ যদি হয় তাহলে এটা অবশ্যই সাইজ কি রিটার্ন করবে, এটা ইন্টিজার রিটার্ন করবে যে কতটা এলিমেন্ট আছে। সাইজ হবে জাস্ট টপ প্লাস 1, রাইট? তো এটা কিন্তু খুব ইজি ফাংশন। আমরা যখন সাইজ ফাংশনকে কল করব সে টপের মানের সাথে 1 যোগ করে দিয়ে, যেহেতু টপের মান ইন্ডেক্স, তার সাথে 1 যোগ করে দিয়ে এলিমেন্ট কয়টা আছে সেটা রিটার্ন করে দিবে, ঠিক আছে? আর টপের মান -1 মানে স্ট্যাকটা এমটি। তাহলে আমরা কিন্তু দুইটা ইউজফুল ফাংশন ডেভেলপ করে ফেললাম। এখন ইজ ফুল এই ফাংশনটা, স্ট্যাকটা ফুল হয়ে গেছে কিনা। অবশ্যই বুঝতে পারছেন টপের মান সর্বোচ্চ কত পর্যন্ত যাইতে পারে, যতটুকু আমরা সাইজ দিছি, তাই না, তার 1 কম। যেহেতু 10 দিছি তাহলে ইন্ডেক্স, টপ যেহেতু ইন্ডেক্স রিপ্রেজেন্ট করে তাহলে 9 পর্যন্ত কিন্তু যেতে পারবে। তো আমরা সেটা আর করব না, দেখেন আমরা সাইজ অলরেডি বের করে ফেলছি, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে পারি যে ইজ ফুল হচ্ছে আমরা সাইজ ফাংশনে কল করব। এই সাইজ ফাংশনটা যদি 10-এর সমান দেয় তাহলে সেটা ফুল, কারণ আমাদের স্ট্যাকের মান ছিল 10 এবং এই ভ্যালুটা আমরা জাস্ট রিটার্ন করে দিব। তাহলে কি করছি, ইজফুল ফাংশনকে আমরা যখন কল করব, ইজফুল ফাংশন আবার আরেকটা ফাংশনকে কল করবে, সেটা সাইজ ফাংশন। সাইজ ফাংশন আমাকে সাইজ দিবে যে এখন স্ট্যাকে কয়টা এলিমেন্ট আছে। সে যদি দেয় হচ্ছে 10 তাহলে স্ট্যাকটা হচ্ছে ফুল। তার মানে আমরা 11তম ভ্যালুটা ইনসার্ট করতে গেলে আর ইনসার্ট করতে পারবো না, কারণ ইনসার্ট বা পুশ ফাংশনে আমরা প্রথমেই এই কন্ডিশনটা দিয়ে দিব যে স্ট্যাকটা ফুল কিনা, রাইট? তাহলে এই ইজ ফুল ফাংশন কাকে কল করতেছে, সাইজ ফাংশনকে, সাইজটা নিয়ে তারপরে ইয়ে করতেছে, মানে কম্পারিজনটা করতেছে।
এখন আমরা একটা কাজ করতে পারি, এই 10টা এভাবে না দিয়ে হার্ড কোডেড ভ্যালু এরকম প্রোগ্রামে না লিখে দেখেন দুই জায়গাতে লিখছি, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট আমরা কাজ করতে পারি এটা ডিফাইনের সাহায্যে হ্যাশ ডিফাইন, ধরেন যে কি এটা হচ্ছে স্ট্যাক সাইজ নামে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এইটা কিসের সাথে কম্পেয়ার করবে, স্ট্যাক সাইজের সাথে, আর এটা হচ্ছে আমাদের স্ট্যাক সাইজ। তো বুঝতেই পারছেন এখন কিন্তু জাস্ট আমি এখানে 20 করে দিলে আমাদের স্ট্যাকের ক্যাপাসিটি কত হয়ে যাবে 20। তাহলে আমাদের হার্ড কোডের ভ্যালুর থেকে একটা ভ্যারিয়েবলে রেখে সেখানে চেঞ্জ করাটাই বেটার, এটা কোডটা অনেক বেশি মানে ইজিয়ার মেনটেন করার জন্য। তাহলে আমরা কয়টা ফাংশন ডেভেলপ করলাম, 3টা ইউজফুল ফাংশন। এরপরের ফাংশন কি হবে, আমরা পুশ ফাংশন ডেভেলপ করব, ঠিক আছে। তো পুশ ফাংশন কিছু রিটার্ন করবে না আপাতত, ধরেন আমরা পরে সেটাই আসবো। ভয়েড পুশ, সে জাস্ট একটা ডেটা নেবে, যেহেতু আমরা ইন্টিজার টাইপের ডেটা ইনসার্ট করতে চাচ্ছি স্ট্যাকে, তো ইন্ট ধরেন যে ডেটা বা আইটেম, ঠিক আছে। এখন কি করব, পুশ ফাংশন প্রথমেই কিন্তু পুশ ফাংশন দেখবে যে স্ট্যাকটা ফুল কিনা। তো দেখেন ইফ ইজ ফুল, স্ট্যাকটা যদি ফুল হয় তাহলে রিটার্ন করবে -1 এবং এই -1 দ্বারা বোঝাবে আনসাকসেসফুল, ঠিক আছে। তো তার মানে আমাদের এই পুশ ফাংশনের রিটার্ন টাইপ ইন্টিজার, মানে সে যেহেতু কিছু একটা রিটার্ন করতেছে, তাই না। তার মানে প্রথমেই পুশ করার সময় আগেই দেখবে যে স্ট্যাকটা ফুল কিনা, ফুল হলে -1, আনসাকসেসফুল অর্থাৎ পুশ হয় নাই। আর যদি ফুল না হয় সেক্ষেত্রে কি হবে, রিটার্ন করবে। আপনি এলস লিখতে পারেন, বাট এলস লেখার কোনো যৌক্তিকতা নাই, কারণ এখান থেকে রিটার্ন করে দিলে কখনোই এখানে আসবে না, আর এখান থেকে যদি না রিটার্ন করে তাহলে অবশ্যই এই লাইনে রিটার্ন করবে, তো এলস দরকারই নাই। এটা যদি তাহলে -1 না রিটার্ন করে তাহলে কি রিটার্ন করবে, স্ট্যাক, রাইট। তার মানে স্ট্যাকে জায়গা আছে কিন্তু, হ্যাঁ ফুল না, স্ট্যাক প্লাস প্লাস টপ, ওই যে যেটা বলতেছিলাম টপের মান 1 বাড়ায়ে সেই পজিশনে আমাদের ডেটাটা জাস্ট ইনসার্ট করে দিবে। এখন দেখেন স্ট্যাকটা কিন্তু কি হচ্ছে, স্ট্যাকটা আমাদের মানে গ্লোবাল না, সেটা কিন্তু লোকাল, যে কারণে এখানে কিন্তু একটা প্রবলেম করতেছে। তাহলে আমাদের কি করা উচিত, এই স্ট্যাকটাও গ্লোবালি ডিক্লেয়ার করা উচিত, ঠিক আছে। যেহেতু আর একটা কাজও করা যায়, সেটা হচ্ছে আপনি জাস্ট এই পুশ ফাংশনে এই স্ট্যাকটা বা এই অ্যারেটা বারবার পাস করবেন, বাট আমরা এটা করতে চাচ্ছি না, এটা দরকারও নাই, আমরা স্ট্যাক গ্লোবালি ডিক্লেয়ার করে দিলাম। তো সে কারণে আমরা এর নিচে এসে ইন্ট স্ট্যাক এবং স্ট্যাক সাইজ, রাইট, এটা ডিক্লেয়ার করলাম এবং আমাদের এই দুইটা কিন্তু গ্লোবালে চলে গেছে, সুতরাং আমাদের কিছু নাই এখানে, দেখেন কোনো ইরর কিন্তু নাই আমার প্রোগ্রামে। তাহলে আপনি কিন্তু এটা করতে পারেন। এখন ঘটনা হচ্ছে এটা রিটার্ন কেন করছি সেটা ইম্পর্টেন্ট, এবং এক লাইনে এই যে কমপ্লিকেটেড সিনট্যাক্সটা কেন। তো আমি বলি যে প্রোগ্রামিং আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে যদি কোনো একটা পার্টিকুলার ঘটনা আনসাকসেসফুল হয় সেক্ষেত্রে কোনো একটা ফ্ল্যাগ রিটার্ন করে, -1 0 কিছু একটা রিটার্ন করে। আর যদি সাকসেসফুল হয় তাহলে যে ডেটার সাহায্যে সাকসেসফুল হয়েছে সেই ডেটাটাই রিটার্ন করে। আমি সেম কাজটাই করছি, যদি স্ট্যাক ফুল থাকে তাহলে আনসাকসেসফুল, আমরা পুশ করতে পারবো না, তাই -1। আর যদি আমাদের জায়গা খালি থাকে, রাইট, সেক্ষেত্রে আমরা কি করছি, ডেটাটা ওই স্ট্যাকে রাখছি এবং সেই ডেটাটা রিটার্ন করছি, যে ডেটাটা পাঠানো হয়েছে সেটাই রিটার্ন করতেছি। এটা দ্বারা আমি যেখান থেকে কল করছি সেখানে কিন্তু কম্পারিজন করতে পারবো যে আমার রিটার্ন ভ্যালুটা -1 আসলে পুশ হয় নাই, যেটা দিছি সেটাই যদি রিটার্ন হয়, রাইট, তাহলে কিন্তু এটা সাকসেসফুল ঘটনা, এটা পুশ হয়েছে, রাইট। তো এই কারণে এটা একটা কমপ্লিকেটেড সিনট্যাক্স, যদি আপনি এটা 2 লাইনে করতে পারেন। সেটা কিভাবে, আপনি পুশ করলেন, পুশ করে জাস্ট নিচে রিটার্ন কি ডেটা, অর্থাৎ উপরে পুশ করছেন, যেটা পুশ করছেন নিচে সেটা রিটার্ন করছেন। বাট এটা এক লাইনে করা সম্ভব, এই কারণে আমি এক লাইনে করে দিছি যে আমরা রাখছি এবং সেটাই রিটার্ন করছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পুশ আইডিয়া। এখন আসেন আমরা পপ করব, এখান থেকে এলিমেন্ট বের করব। তো এলিমেন্ট বের করার সময়ও কিন্তু সেম ঘটনা, আমরা যদি একটু স্কেচ করে দেখাই, ধরেন যে আমরা সব বের করতেছি, ধরেন যে 40 তারপর 50 এরকম রাখছি, 70 80, রাইট, এই পর্যন্ত আমরা রাখছি, এরপরে আর 80 নাই। টপ কিন্তু এখানে পয়েন্ট করে আসছে, যেখানে লাস্ট ইনসার্ট হয় সেখানে পয়েন্ট করে থাকে। তো যখন পপ করব তখন কিন্তু এই ভ্যালুটা পপ করব, রাইট, টপ যে পয়েন্টে পয়েন্ট করে আসছে, দেন টপের ভ্যালু 1 কমায় দিয়ে টপকে এখানে পয়েন্ট করাই দিব। তাহলে এটা আইডিয়া সেম, টপ যেখানে পয়েন্ট করে আসে পপ করলে সেটা পপ হয়, আর টপের মান 1 কমে যায়। এখন ঘটনা হচ্ছে আপনি লাস্টে এসে চিন্তা করেন এই জায়গাটাও কিন্তু এই জায়গাতে টপের মান কত থাকবে, এই জায়গাতে টপের মান কিন্তু 0 থাকবে। তো 0, রাইট, তো 0 থেকে আমরা পপ করে দিলাম, 10 চলে গেল, আর টপের মান 1 কমে সেটা -1 হয়ে গেল। এখন অ্যারেতে কিন্তু কিছু নাই, যেহেতু লাস্টের এলিমেন্ট 10 সেটাও কিন্তু পপ হয়ে গেছে। তো তখন ঘটনাটা কিরকম, এরকম একটা এমটি অ্যারে, তাই না। এর পরেও যদি আমরা পপ করতে চাই, স্ট্যাকে কিন্তু কোনো এলিমেন্টই নাই, তো আমাদের চেক করতে হবে
এটা এমটি কিনা, যেটা বলতেছিলাম। তাহলে পুশ করার সময় আমরা চেক করি এটা ফুল কিনা, যেহেতু এটা স্ট্যাটিক সাইজ, রাইট। আর পপ করার সময় দেখি এটা এমটি কিনা, এমটি থেকে আমরা পপ করতে পারবো না, রাইট। আর ফুল স্ট্যাকে আমরা পুশ করতে পারবো না। তো এটা হচ্ছে দুইটা কন্ডিশন দুইটা ফাংশনের জন্য। এই কারণে দুইটা ইউজফুল ফাংশন বা তিনটা ইউজফুল ফাংশন আমি শুরুতেই উপরে লিখে রাখছি, ঠিক আছে। তো আসেন কোডটা লিখে ফেলি। ইন্ট পপ, পপ কিছুই করবে না, জাস্ট ভ্যালু রিটার্ন করবে। আমরা আগে চেক করব ইফ ইজ এমটি, স্ট্যাকটা এমটি কিনা, রাইট। যদি এমটি হয় তাহলে আবারও -1, যে আমরা এমটি বাট কি করতে চাচ্ছি, পপ করতে চাচ্ছি, পপ ফাংশনকে কল করছি, রাইট। ওকে, আর যদি না হয় তাহলে কি রিটার্ন করবে, রিটার্ন স্ট্যাক পপ যে পজিশনটা, রাইট, পপ তো না, টপ যে পজিশনটা, আসলে টপ যে পজিশনটা সেই ভ্যালুটা রিটার্ন করবে এবং টপের মান 1 কমে যাবে। এটা কিন্তু পোস্ট ডিক্রিমেন্ট, আগে যে পয়েন্টে মানে যে পজিশনে পয়েন্ট করে আছে সেই ভ্যালুটা রিটার্ন করবে, তারপরে টপের মান 1 কমবে। তাহলে এটা হচ্ছে আইডিয়া পপের সময়, রাইট। তো আমাদের স্ট্যাক মোটামুটি ইমপ্লিমেন্ট কিন্তু হয়ে গেছে। তাহলে দেখেন এখানে সবগুলো ফাংশনই কিন্তু কাজে লাগছে আমার, তাই না। পুশের সময় ইজ ফুল, পপের সময় এমটি, আবার ইজ ফুলের সময় সাইজটা, তার মানে সবগুলো ফাংশনই আমার এখানে কাজে লাগছে, ঠিক তো। ওকে, তো আরেকটা ফাংশন আমরা লিখি জেনারেলি, আপনি যখন সি প্লাস প্লাস জাভা করবেন তখন দেখবেন যে ইউজফুল ফাংশন এগুলো বাদেও আরও অনেক ইউজফুল ফাংশন রয়েছে মানে স্ট্যাকের উপর কাজ করার জন্য। তো সেগুলো আমরা দুই একটা লিখতে পারি। তার আগে একটা কথা বলে আসি, দেখেন স্ট্যাক কি ছিল, স্ট্যাক ছিল কিন্তু লাস্ট ইন ফার্স্ট আউট। তো এই যে যেটা লাস্টে ইন হয়েছিল 80, সেটা কিন্তু ফার্স্টে আউট হবে, তাই না। স্ট্যাকের টপের মান আস্তে আস্তে বাড়ছে, আবার আস্তে আস্তে কমছে এই সাইড থেকে, ঠিক তো। এই সাইডে কিন্তু আমার লাস্ট ইন এবং ফার্স্ট আউট, আর এই সাইডে আমার এটা ফার্স্ট ইন ছিল, সুতরাং এটা কিন্তু লাস্টে আউট হবে, তাই না, বা ফিলো সিস্টেম যেটাকে আমি বলতেছিলাম। তো এখন আসেন পরে আরেকটা ফাংশন আমরা ডেভেলপ করি। এই ফাংশনটার নাম হচ্ছে পিক, ঠিক আছে। পিক ফাংশন কি করে, পিক ফাংশন ওই যে আপনার পপ ফাংশনের মতো কাজ করে। পপ ফাংশন কি করে দেখেন, পপ ফাংশন কিন্তু কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট আপনার বের করে দিচ্ছে, মানে সেটা রিটার্ন করতেছে, আর তারপরে 1 কমে যাচ্ছে। আর পিক ফাংশন জাস্ট ওই লাস্টের যে ভ্যালুটা, টপের যে ভ্যালুটা, তাই না, স্ট্যাকের, সেই ভ্যালুটা জাস্ট একটা কপি আপনাকে দেয়, যে হ্যাঁ এই টপে এই ভ্যালুটা আছে। বাট ওখানে কিন্তু কোনো মান কিন্তু যেটা হচ্ছে পয়েন্টার বা যেটা ইন্ডেক্স রিপ্রেজেন্ট করতেছে আমাদের টপটা, সেটার মান কম বেশি হবে না। টপ কোথায় পয়েন্ট করে আছে, টপ তো অবশ্যই টপে পয়েন্ট করে থাকবে অলওয়েজ, ঠিক তো। সেই ভ্যালুটা কত জাস্ট সেটা দিবে আমাকে, কিন্তু টপের মান কমাবে না, ঠিক আছে। তো পপ মানে আসলে ওখান থেকে জাস্ট তুলে ফেলা, কারণ যখন আপনি পয়েন্টারের মানটা কমাইয়ে ফেলতেছেন, তাই না, যখন পয়েন্টারের মান আপনি এই যে 80 থেকে 70-এ নিয়ে আসতেছেন, ঠিক তো, তাহলে তো 80 আপনার স্ট্যাকে আর নাই, রাইট, ওখান থেকে সরে গেছে। কিন্তু পিক যেটা, পিক পিক ফাংশন জাস্ট এই 80-র একটা কপি আপনাকে দিবে, ঠিক আছে। লাস্টে যেটা পয়েন্ট করে আছে টপ ভ্যারিয়েবলটা, সেই কপি আপনাকে একটা দিবে। তো সেক্ষেত্রে কোনো টপের মানটা কমবে না। তো আমরা এটাও ইন্টিজার, যেহেতু ইন্ট স্ট্যাক থেকে আমরা ডেটাগুলো বের করতেছি, পিক, রাইট। যেহেতু পিক করতেছি আমাদের বাট বের করতেছি, আমাদের আবার কি চেক করতে হবে যে আমাদের স্ট্যাকটা এমটি কিনা। তো রিটার্ন ইজ এমটি, ইজ এমটি ফাংশন যদি ট্রু রিটার্ন করে মানে এমটি, তাহলে -1 রিটার্ন করবো আমরা, রাইট। আর যদি -1 মানে এমটি না হয় তাহলে স্ট্যাক টপ, অর্থাৎ টপ যেখানে পয়েন্ট করে আছে সেটা রিটার্ন করবো। এটা কিন্তু আপনি আলাদা আলাদা লাইনে এই যে ইফ এলস এই পদ্ধতিতে করতে পারেন। তো আমি সেটাই লিখি কারণ এটা কমপ্লিকেটেড মনে হইতে পারে। ইফ ইজ এমটি, যদি এমটি হয় তাহলে রিটার্ন -1, এলস রিটার্ন কি হবে, স্ট্যাক টপ, টপ যেখানে পয়েন্ট করে আছে সেখান থেকে আমরা কি করব, ভ্যালুটা জাস্ট একটা কপি রিটার্ন করব। তো এতগুলো ফাংশন আমরা লিখলাম। এখন আমরা এখানে মেইন ফাংশনের ভিতরে কোডগুলো লিখব। খেয়াল করেন, প্রথমে পুশ করি, পুশ 10, তারপরে পুশ 20, তারপরে আমরা একটা কাজ করি printf সাইজ ইকুয়াল টু %d, সাইজ কত হবে এই সময় 2 কিন্তু, হ্যাঁ। তো যেহেতু পুশ করছি প্রথম দুইটা এলিমেন্ট কিন্তু আমার চেক করা উচিত ছিল, যখন পুশ করব এই পুশ ফাংশনের রিটার্ন ভ্যালুটা কত, সেখানে পুশ হয়েছে নাকি আনসাকসেসফুল। বাট আমরা সেগুলো করতেছি না কারণ আমরা জানি এখানে সাইজ হচ্ছে 10 বাই ডিফল্ট। তো এই দুটা পুশ হবে। সাইজের মান কিভাবে পাবো, সাইজ ফাংশনকে জাস্ট কল করব, রাইট। দেন আমরা পপ করলাম, ঠিক আছে। দেন এটা একটা এলিমেন্ট বাট আমরা কোনো ভ্যারিয়েবলে না রাখি, ডিরেক্ট প্রিন্ট করি পপ %d \n, এটা ধরেন একবার পপ করলাম, দুইবার পপ করলাম, তিনবার পপ করলাম, তাহলে সাইজের মান কত আসার কথা এখানে 2। তারপর একবার পপ করছি কত হবে, 20 পপ হবে, কিন্তু যেহেতু ওটাই কিন্তু লাস্টে পুশ হয়েছে। তারপরে পপ করছি এটা কিন্তু এই 10 পপ হবে, তাই না,
তারপরে পপ করছি, পপ আর হবে না, কারণ স্ট্যাকে কোনো এলিমেন্ট নাই। তো স্ট্যাকে এলিমেন্ট নাই, পপ করছি মানে -1 রিটার্ন করবে। তারপরে আমরা আর কি কি ফাংশনকে কল করতে পারি, আবার পুশ করি, পুশ 100, ঠিক আছে। তারপরে আমরা কি করতে পারি, ধরেন যে প্রিন্টএফ, আচ্ছা 100 200 300 200 300, তারপরে আমরা আবার পপ করব, ঠিক আছে। পপ করতেছি 2 বার, তাহলে কত, এই যে 300 আর 200 কিন্তু পপ হবে। তারপরে আমরা আবার ওই যে সাইজটা প্রিন্ট করি। আমরা আসলে স্ট্যাকে যে অপারেশনগুলো করছি সেগুলোর আসলে ফ্লোটা দেখতেছি যে সেগুলো সঠিকভাবে রেজাল্ট বা আউটপুট দিচ্ছে কিনা। তো এই হচ্ছে মোটামুটি কাজ করলাম। তারপরে ওভারফ্লোটাও কাজ করবে শিওর, কারণ এখানে খুবই মানে খুব বেশি কমপ্লিকেটেড কোড নাই, তো এটা কাজ করার কথা। এখন যেহেতু সাইজ করছি, এখন আমরা পিক ফাংশনটাকে কল করব, ঠিক আছে। পিকে কত আছে, পিকে কিন্তু 100 আছে, কারণ 2 বার পপ করছি, এই 300 200 হারায় গেছে। তারপর সাইজ যখন কল করছি তখন সাইজ কিন্তু 1, কারণ 100 বাদে কিছু নাই, তাই না। আর তারপরে কি করব, তারপরে হচ্ছে আমাদের পিক ফাংশনকে কল করলাম, পিক ফাংশন আমাদের 100 দিবে। তো মোটামুটি আমাদের কোডটা হয়েছে। এখন আমরা রান করি, জিসিসি কি হবে, stack.c, তারপরে আমরা কোডটাকে জাস্ট রান করব। সাইজ 2, দেন 20 পপ হয়েছে, 10 পপ হয়েছে, ফাইন। আবারও পপ করার ট্রাই করছি, তো -1, পরে পপ হয়েছে 300 200, রাইট। তারপরে সাইজ ছিল 1, কারণ 100 বাদে আর কিছু ছিল না, এবং পিক করছি 100। তো দেখেন আমাদের স্ট্যাক ইমপ্লিমেন্ট কিন্তু হয়ে গেছে, তাই না। এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া স্ট্যাকের। এরপরেও কিন্তু আরও অনেক ঘটনা রয়েছে, যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আস্তে আস্তে দেখব। ঘটনাগুলো কি, জাস্ট আমি বলে রাখি, আপনার এই স্ট্যাকে এখন শুধুমাত্র ইন্টিজার ডেটা বা ইন্টিজার আইটেম কিন্তু আপনি রাখতে পারবেন, কারণ আপনি যে স্ট্যাক বা অ্যারে ডিক্লেয়ার করছেন সেটা কেমন ছিল, ইন্টিজার টাইপের। আপনার যদি একটা ফ্লোটের স্ট্যাক দরকার হয়, একটা ডাবলের স্ট্যাক, রাইট, একটা ক্যারেক্টারের স্ট্যাক, তারপরে স্ট্রাকচারের স্ট্যাক, ইউনিয়নের স্ট্যাক, বা আরও যদি বলি কমপ্লিকেটেড ওয়েতে কিছু পয়েন্টারের, রাইট, কিছু পয়েন্টারের স্ট্যাক, তো সেগুলো কেমনে করবেন খুব ইজি ওয়েতে, সেটা আমি নেক্সট ভিডিওতেই বলবো।